একটা লোক করে কি, জান বাঁচা করে নমাজটিকে পড়ছে, নফলে জোর দেয় না। এটা হলো মুমিন। মুসলেহ কোনটা? ফরজ নামাজ পড়লো, জোহরের আগে 4 রাকাত পড়লো, জোহরের পরে 2 রাকাত পড়লো, আরও এক্সট্রা পড়লো। কেমন? তো বলছে 15 মিনিট আগে মসজিদে চলে গেছি, বসে বসে কি করব সময় নষ্ট করে, তার জন্য আরও 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে নিল। তাহলে জোহরের আগে কয় রাকাত পড়েছে? সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত, আর নফল নামাজ কয় রাকাত পড়েছে? তো 4 রাকাত, পড়তে মানা নাই। এরকম লোকটা করে কি, আবার কোনো এক টাইমে চলে গেল, মানে মাগরিবের টাইমে, মাগরিবের ফরজ নামাজের আগে সুন্নাত নামাজ নাই, কিন্তু একটা সুন্নাত আছে। রাসূলুল্লাহর যুগে সাহাবীরা অনেকে পড়তেন 2 রাকাত নামাজ। গেল মসজিদে জামাত কায়েম হতে এখনও 7 মিনিট দেরি আছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে দিল। এটা হলো নফল নামাজ। মূল লেগে গেল বাঁশ যখন বেলা সমান উঠে যায়, যেটাকে আমরা বলি চাষের টাইম, এই নাস্তার টাইমটাতে একটা মানুষ নামাজ পড়ে অন্তত 4 রাকাত। এই নামাজটাকে বলা হয় চাষের নামাজ, এই নামাজটাকে বলা হয় বাঁশ নামাজ। কেউ যদি বাঁশ নামাজ পড়ে তো এটা সুন্নাত নফল নামাজ, এটা পড়তে গেলে ফজিলত পাওয়া যায়। আবার এই রকমই নামাজ আছে, রাতের বেলায় একটা মানুষ 8 রাকাত 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়ে, এবং শেষের বেলায় 3 রাকাত তাহাজ্জুদের বেতরের নামাজ পড়ে 11 রাকাত। এই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তাহলে এটা হলো অনেক বেশি নামাজ। তো জরুরি নামাজটাকে পড়ার পরে আবার অতিরিক্ত যে লোকটা নামাজ পড়ে, তো জরুরি যেইটি পড়ে তার নাম মুমিন, আর জরুরির চাইতে বেশি যে লোকটা পড়ে সেই লোকটাকে বলা হয় মুসলে। আবার রোজা আছে রমজান মাসের, তো 30টা আমি রাখলাম, বাকি রোজা রাখলাম না। 30টার পরে আরও রোজা আছে, যেমন হলো শওয়াল মাসের 6টা রোজা বড্ড ফজিলতের, আবার আশুরার রোজা হলো 2টা বড্ড ফজিলতের, 9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার রোজা বড্ড ফজিলতের। প্রত্যেক সোমবারের দিন আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন 2টা করে রোজা রাখা, নফল রোজা নবীজি রাখতেন, এটা হলো বড্ড ফজিলতের। আবার প্রত্যেক মাসে 13, 14, 15 এই দিনটিকে বলা হয় বীজের দিন। বীজের দিনে যারা রোজা রাখে এটা হলো বড্ড ফজিলতের। একটা মানুষ 30 দিন রোজা রাখে ফরজ, আর তারপরে এই নফল রোজাগুলো চালায়। তো যে মানুষটা শুধু ফরজ রোজা করে আর বাকি রোজাগুলো করে না, তো এই লোকটা হলো মুমিন। আর যে লোকটা অতিরিক্ত রোজাগুলোকে পালন করে সে লোকটা হলো মুসলে। একটা মানুষ করে কি, গরু জবে করার কালে ভোতড়া ছুরি দিয়ে জবে করে না, এই লোকটাকে বলা হয় মুসলে। একটা লোক নিজের বাড়িতে পরিবারের সঙ্গে কোনো সময় খ্যাচ করে না, ভদ্র ব্যবহার করে বিবির সঙ্গে, ভদ্র ব্যবহার করে মায়ের সঙ্গে, ভদ্র ব্যবহার করে প্রতিবেশীর সঙ্গে, এই লোকটার নাম হলো মুসলে। তার মানে যার কাছে অতিরিক্ত গুণ আছে শরীয়তের, সে মানুষটা হলো মুসলে, এ ক্যাটাগরির মুসলমান। আর এই লোকটা হলো বি ক্যাটাগরির, আর এই লোকটা হলো সি ক্যাটাগরিরগুলো হলো মুসলমান। মরার পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, কোনো গ্যারেন্টি নাই। আর যারা এ আর বি ক্যাটাগরির, এরা মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোদের হিসাব হবে সোজা, বিনা ঠেলাতে তোদেরকে জান্নাত দেওয়া হবে, তোরা জান্নাতের হকদার হ। ঈমান হয়ে গেছে আমাদের বর্তমান যুগে একেবারে পুলপুলে কচুর পাতে পানি। নমাজে যদি কিছু করব না তো বলবেন, তো কত দুর্বল হয়েছে যে কিছু লোক যদি নমাজে যাচ্ছে তো আমার আর মৌলানারকে টুপির দিকে দেখে, চল হে পড়ে আসি নমাজটা, না হলে যে মৌলভী আব্দুল কাদির বসে আছে পরে ফের এই ঝালাইবে, লাজে পড়ে মসজিদে যাইছে। তো মসজিদে যেতে গেলে কেমন হয়ে দাঁড়াচ্ছে, কামু কোসালা মানে কি, নমাজ পড়তে এসেছে তো লোককে দেখাবার জন্য এসেছে, জিটা চাহে না। কেমন জি চাহে না? রুকু করছে তো এমনি করে একড়ে ধরে আছে, পিঠটাকে বরাবর করে না। যদি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছে তো পুরো দেহটাকে সোজা করে না, আধখানি বাঁকা হয়ে থাকছে, লুপ করে সেজদায় চলে যাচ্ছে। এই আকবার সুবহানাল্লাহ হলো কি হলো না জানি না, আবার ঘুচ করে উঠে যাচ্ছে। এইরকম করে নামাজ পড়ে। তো এই নামাজগুলোকে বলা হয়েছে কোসালা, গাফিলদের নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, আয়াতটার তর্জমা করতে গিয়ে বলছি,
ধর্ম করো, ধর্ম করতে গিয়ে কর্ম করিও না। আবার কর্ম করো তো কর্ম করতে গিয়ে তুমি ধর্ম বানিয়ে দাও। তোমার কর্ম ধর্ম হয়ে যাবে, আর তোমার ধর্ম, তোমার চাল যদি খারাপ হয় তো ধর্ম তোমার কর্ম হয়ে যাবে। বুঝতে আমি পারলাম না। কেন বুঝতে পারলাম না? আপনি নমাজ পড়তে গেলেন, তো নমাজ পড়তে গেলেন কি করতে? তো ধর্ম করতে। যদি ব্যবহার খারাপ হয় তো এই ধর্মটা আপনার কর্ম হয়ে যাবে, নেকি পাওয়া যাবে না। কেমন? নমাজ পড়েন না, আজ চলে গেছেন নমাজ পড়তে, জোহর রক্তে একবারে গোটায় আজানের হওয়ার সাথে সাথে চলে গেছেন, 15 মিনিট আগে বড় বুড়া চাচা দেখে কইছে আল্লাহ আকবার, হার ভাতিজা আমজাদ আলী, আল্লাহ ওর দিলটা নরম করেছে, নমাজ ধরেছে, মসজিদে এসেছে, নমাজ পড়ে নিলে চলে গেল। ফের আসর রক্তে নেই আমজাদ আলী, মগরবে নাই। পরের দিন সকালবেলায় দেখা হলো সামনে রাস্তাতে, তো চাচা কইছে হারে বাজি, কাল তোকে দেখুন জোহর রক্তে নামাজ পড়তে, তো ফের আজ আর তোকে দেখতে পাওয়া যায় না, ব্যাপারটা কি? তো আমজাদ আলী চাচাকে বলছে, চাচা আর কি তোমাকে কহবো, বীরপুর থেকে 4টা লোক এসেছিল আর বড় বেটিকে দেখতে। তো বেটিকে দেখতে এসেছে যে 4টা লোক, এখন আজান হলো, যদি নমাজ পড়তে না যায় তো এই লোকটি কী কহবে যে শালা বে নমাজের বেটিকে বহু করতে এসেছিস বে। তো চলে গেছি আগেই নমাজ পড়তে, যাতে এই 4টা লোকের মুখ বন্ধ হয়ে যায় যে আমি নমাজ পড়ি না, নমাজ পড়ি না। আগামী 19 তারিখে ফের আর বেটিকে বায়না করতে আসবে, ফের দেখবে সেদিন রাইট টাইমে জোহর রক্তে নমাজ পড়তে আসবো আমি। তাহলে ইয়ার নমাজটা কিসের জন্য এসেছিল? গাঁওয়ালাকে দেখাতে। এমনি করে উঠা আর বসা, রুকু করা, সেজদা করা, এটা কি? তো ধর্ম করলে তো তুমি ধর্ম, তো হয়ে গেল কি? কর্ম। কর্ম মানে কাম। এ রুকু সেজদা করে নমাজ নেকি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। তারপর কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল। ওয়াইল মানে একটা তরজমা হলো খারাপি, আর ওয়াইল মানে আরেকটা তরজমা হলো জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীরা যারা নামাজ পড়তে গিয়ে গাফিল হয়ে যায়, পূর্ণ করে করে নামাজ পড়ে না। আবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজি ওয়াইল জাহান্নামে যাবে, যারা নামাজগুলো পড়ে লোককে দেখাবার জন্য পড়ে। তাহলে নমাজ পড়ে লাভ কি দিল? নমাজটা পড়তে গেলে এটা কথা প্রথমে নিয়তে বাঁধতে হবে। কি কথা? আর কটবিস করিয়েন না, ছেড়ে দেবো আপনাদেরকে। কি কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কথা? তো কথাটা হলো এই, আগে আপনাকে মনে মনে ঠিক করতে হবে, আমি আমার রবের দরবারে যাব। এটা রব। রবের দরবারে যেতে গেলে শর্ত আছে। কি শর্ত? পায়জামাতে মুত লেগে নাই তো। যদি মুত লেগে থাকে রবের দরবারে যাওয়া যাবে না। এই জন্য আপনি আগেই কাপড়কে পরিষ্কার করে নিয়েছেন। 2 নম্বর, রে নামাজি মুসলমান, ওয়াজ অনেক শুনেছ হে, অনেক শুনবে আগামী জীবনে হে, কিন্তু যেটি কথা বলে গেলাম আজকে, খুব দামি কথা না বলতে গেলেও ন্যায্য কথা বলেছি, কথাটাকে হেফাজত করিও। কি কথা? তোমাকে আল্লাহর নিয়ম মানতে হবে, হাতকে মুখকে ধুয়ে টুয়ে পরিষ্কার হয়ে আসতে হবে। এর নাম হলো ওযু। বিনা ওযুতে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। যদি হুজ্জুতি করে যাও তো যাওয়াই হবে, আল্লাহর সঙ্গে কথা বলা হবে না। 3 নম্বর, যখন এমনি করে আল্লাহু আকবর বলে নামাজে বুকে হাত বাঁধবে, এর নাম হলো তাকবীরে তাহরিমা। এর মানে কি? এর মানেটা কি? কত আদব করে নামাজে দাঁড়াতে হবে। 1 নম্বর কানুন হলো এই, এটা কার বাড়ি, এটা কার দরবার? আমার রবের দরবার। আমার রবের দরবারে এসে তোমার চোখটাকে সংযত করো। এই চাটাইয়ের মাথায় আধা দূর পর্যন্ত দেখতে পাবে, তাছাড়া তুমি ডানে দেখতে পাবে না, বামে দেখতে পাবে না, পিছন দিকে দেখতে পাবে না। যদি এটা মানো তো নামাজে আসো, আর এটা যদি না মানো তো রবের দরবারে আসিও না। রবকে রাজি করা যাবে না, রব নারাজ হয়ে যাবে। ডানে তাকাতে পাওয়া যায়, বামে তাকাতে পাওয়া যায়, মসজিদের ঘুড়ি দেখতে পাওয়া যায়, যাবে না। কানুন সূত্রাকে দেখো। তারপরেই এত কানুন যে আল্লাহ, এটা আমার দরবার, তোর বাপের দরবার নয় যে বক বক করে বকবো আর বকরিটিকে হাঁকাইতে বলবো। হ্যাঁ, আল্লাহর দরবারে কতটি কানুন। তারপরে বুকে হাত বাঁধা আছে। এবার কি? চোখেতে তোমার টাটি লাগলো, এবার তোমার মুখে টাটি লাগবে। কেমন?
যত খানা দুনিয়াতে হালাল ছিল সব খানাটিকে হারাম। এবার যদি তুমি বলো একটা লং সামান্য অজু করার পরে দাঁতের কোনাতে দিয়ে রেখেছি, লংটা মিষ্টি মিষ্টি করে ঘ্রাণ আসছে আর লংটা ভালো লাগছে যে বলে মুখে দিয়ে রেখেছি, এটা হালাল। কিন্তু অজু করার পরে রবের দরবারে দাঁড়াতে গেলে মুখের কোনাতে একটা দানা পরিমাণে কোনো জিনিস রাখা যাবে না। সমস্ত হালাল রুজি তোমার জন্য হারাম করা হয়েছে, হারাম। তাহলে রবের দরবারে এসেছি, শরীর হাত ধুয়ে এসেছি, আমি এই জায়গা পর্যন্ত তাকাবো, ডানে বামে তাকাবো না। আমি আমার মুখ দিয়ে ওইটি কথা বলবো যেইটি কথা আল্লাহ তাআলা শুনবেন। আমার উপরে যতটি হালাল খানা ছিল সবটিকে আমি হারাম করেছি। আমার নিজের পকেটের কথা, আমার মনের কথা আমি বলবো না। এই কয়টা জিনিসকে মগজে চাপিয়ে তারপরে নমাজে দাঁড়াতে হবে। তাহলে নমাজটা আপনার হবে আল্লাহর নামে নমাজ। আর তাছাড়া যদি নমাজে দাঁড়ান আর হিসাব করেন যে 3টা ডিব্বা বিক্রি করুন, তাহলে শালিমার কোম্পানির আর কয়টা ডিব্বা থাকলো দোকানে, আর 2টা থাকলো, তাহলে তো অর্ডার করতে হবে মালের। তো নমাজও পড়ছ আর তোমার দোকানের ডিব্বার হিসাবও করছো, এই নমাজ চলবে না। पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू। ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फ़ायदा। এতটি কথা বলে যদি নমাজে দাঁড়াও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। আর ওই নামাজ পড়ার পরে এই কথাটা মাথায় রেখে মসজিদ থেকে বাড়ি যাবেন। কি মাথায় রেখে? আল্লাহ তোমার সবটি ব্যাকরণ কানুনকে মেনে আমি নামাজ পড়েছি এবং আমি আমার গাটাকে আপডেট করে নিয়েছি, গুনাহ থেকে মুক্ত হয়ে একদম পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে আমি নেক ইনসান হয়ে বাড়ি যাচ্ছি। আমার গায়ে কোনো গুনাহ নাই। কেন গুনাহ নাই? আপনার মন এত বড় সার্টিফিকেট কেন দিবে আপনাকে? হারাম খেয়ে নমাজে আসেনি, 1। আমার গায়ের জামাগুলো হারাম টাকার নয়, 2। আর নমাজে দাঁড়িয়ে যতটি নিয়ম ছিল মেনেছি আল্লাহ, 3। আর তারপরে আমি তোমার কাছে নমাজে মাপ চেয়েছি। তুমি আমাকে বলেছো, সারা দুনিয়ার মানুষকে বলেছো তোমার নাম গাফুর, তোমার নাম রাহিম, তোমার কাছে কেউ যদি মাপ চাই তো তুমি ওকে মাপ দিয়ে দাও। তো আমি এই 4 রাকাত নামাজের ভেতরে তোমার কাছে 5 বার আমি মাপ চেয়েছি, 5 বার আমি মাপ চেয়েছি। আল্লাহ আমার এই 5 বার মাপ চাওয়াতে নিশ্চয়ই তুমি আমাকে মাপ করে দিয়েছো, আমি আপডেট হয়ে গেছি, আমার গুনাহ খাতা গায়ে আর নাই। হিসাব করেছেন? নমাজ সম্বন্ধে নবীজি বলেছেন কসিমাতি সলাত বাইনি ওয়া বাইনা আবদি, নমাজ এমন একটা ইবাদত, এই ইবাদতে আমারও কাজ হবে আর আমার বান্দারও কাজ হবে, দুজনেরই কাজ একসাথে চলবে। আল্লাহরও চাষ হবে জমিতে আর আমারও জমিতে চাষ হবে একই সাথে। নমাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়, কিছু আমার জন্য কিছু আল্লাহর জন্য। হিসাব করে দেখুন রাসূলুল্লাহ কত মিষ্টি কথা বলেছেন, কেমন করে আমার হবে আর কেমন করে আল্লাহর হবে, ভাগ যোগে দুজনারই চলছে কাজটা। তাড়াতাড়ি করে বলছি আল্লাহু আকবার, এবার বাইত বাণী হলো, তারপরে আউযুবিল্লাহ সামিয়াল হলো, তারপরে এবার শুরু করলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর হলো। আর রহমানের রহিম, আল্লাহর হলো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর হলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই হলো। তো 4 বার যখন আল্লাহর করা হয়ে গেল তখন আল্লাহ তাআলা বলছে তুই নিজের খানিকটা করিলে, তুই তো নিজের করলে 4 বার, তো খানিক করলে তোর নিজের। আমি কি করবো আল্লাহ? তো তুই কি করবি তো কর, আমি যেটা বলে দিচ্ছি সেটা কর। তখন বান্দা নিজের লেগে তখন শুরু করলো, নিজের ধান্দা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনা থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত সবখানে হলো বান্দার। তার মানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোজা পথ চাইছে, হিদায়াতের পথ চাইছে, যাদের উপরে লানত বর্ষিত হয়েছে ওদের থেকে বাঁচতে চাইছে। এত সুন্দর কথাগুলো কে বলল? তো বান্দা বলল, আগের খানি কার কাজ? তো আল্লাহর কাজ। তারপরের খানি কার কাজ? তো আমার কাজ। হয়েছে দুজনের ভাগ, ভাগ তো দুজনের মিলে গেল। এবার আল্লাহু আকবার, রুকুতে গেলাম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমারই হলো। রুকুটি তোমারই হলো, ফের সিজদাতে গেল, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তোমারই হলো যে আল্লাহ। এবার যখন প্রথম সিজদা থেকে আমি উঠে এমনি করে বসলাম, আল্লাহ তাআলা বলছে 3 বার আমার কাজ করলি, তুই একবার নিজের কাজ করে নে। কি করব আমার কাজ? তোর কাজ যেটা লাগে, তোর কাজ যেটা হবে সেটা তুই কর। কি করব? তো
পহিলা সিজদা থেকে উঠে এমনি করে হাতখানা এখানে রাখলাম, হাঁটুতে রেখেই তখন আল্লাহ তাআলা নবী বলছেন এটা কথা বল। কি কথা বলতে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। কয়টা বললাম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। 5টা কথা বলে আল্লাহকে চাইলাম। গোড়াতে গিয়ে বললাম আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে মাফ করে দাও। এক রাকাতে কয়বার মাপ চাওয়া হলো? একবার হলো। 4 রাকাত নামাজে এরকম 4বার হবে, তো 4বার আল্লাহর কাছে মাপ চাইলাম কি চাইলাম না? 4বার মাপ চাইলাম। নমাজের ভিতরে আল্লাহর কাছে মাপ চাইছি, বাইরে নয়। রাস্তা চলতে চলতে আল্লাহ আমাকে মাপ দাও তা নয়, নমাজের ভিতরে বলছি আল্লাহ আমাকে মাপ দাও। 4বার বলা হয়ে গেছে, কিন্তু আমি গোড়াতে বলেছি 5বার। আবার কখন হবে? তাশাহুদে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিব হয়ে গেল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা হয়ে গেল। তারপরে কি আছে? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে কি বলবো? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ফাগফিরলি মানে কি? আল্লাহ তুমি আমাকে মাপ দাও। যখন আবার বললাম আল্লাহ আমাকে মাপ দাও, তাহলে টোটাল 4 রাকাত নামাজে 5বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পরিষ্কার করে কথা, বান্দারে তোদের কাজ হলো পাপ করা, আর আমি আল্লাহ আমার কাজ হলো মাপ করা। বুঝতে পারছো কথা? আল্লাহর কাজ হলো মাপ করা, বান্দার কাজ হলো পাপ করা। তুমি পাপ করে এসে মাপ চাইছিলে, আমি তোমাকে মাপ দিলাম। অতএব একটা মানুষ নেক নিয়তে পরিষ্কার করে যদি নমাজে হাজিরা দেয়, তো নমাজ শেষ করার পরে যখন ফিরে আসবে বাড়ি, তখন মনে মনে তাকে ভাবতে হবে, তাসাল্লি করতে হবে মনে, কি আমি আপডেট হয়ে এসেছি, আমার গায়ে কোনো গুনাহ খাতা নাই। তাহলে এই আপডেট হওয়াটাকে যদি আপনি কায়েম করে রাখতে পারেন, তাহলে প্রত্যেক দিন এইরকম আপনি দিনে আর রাতে 5বার করে আপডেট হবেন। অতএব আপনাকে গুনাহ গ্রাস করবে না, আপনি পরিষ্কার মন নিয়ে বেঁচে থাকবেন। এটা হলো ইমানদার। কত কথা হলো? এখন 6 মিনিট দেরি আছে 2টা বাজতে। হ্যাঁ, 2টা বাজতে 6 মিনিট দেরি আছে। কখন নিন যাবেন, আর কখন আজান শুনবেন, আর কখন জাগবেন? শেষের বেলায় একটা কথা বলছি, কথাটার দিকে কান পাতেন। একটা লোক আমাদের দেশে ছিল, তো আর এখান থেকে পা ছিল না, পাখানে কেউ ঢেঁকে বসে থাকতো ঘা ওঠে, আর ওটা হলো ঘাট, আর ও হলো ঘাটওয়াল। ঘাটওয়াল বুঝেন কিনা আপনারা? এত বাদিয়া সব ঘাটওয়াল কেন বুঝবে না? সব ঘাটওয়াল বসে আছে, তো টাকাটা দিয়ে পার হইতে হবে। তখনকার যুগে 10 নয়া হলো মানুষের ভাড়া, আর সাইকেলের ভাড়া হলো 10 নয়া 20 নয়া। তো কেউ যদি কয় যে ঘুরে এসে দিব, যে এখন আমি চলে যাই, আবার তুই দিলি না দেখ টাকা দিয়ে যা, খুব চিখড়ি ঘুরে যদি তাও কয় যে না আমি দিব না, পরে দিব, তখন ওকে রাগ দেখো যে উঠবো নাকি আমি, তো উঠবো নাকি আমি যখন কহে, আর গার কাপড় খান কেমন করে ঝাড়ে, তখন সাইকেল থামিয়ে ভাড়া দেয়। ও কিন্তু জানে না যে এখানটার ট্যাং ন্যাংড়া আছে, উঠতে পারবে না ও। তো ধিড়কি তিট ওর কাছে চলে আসে, আর ভাড়া ঘাটের ভাড়া। তো আমার পা হলো ন্যাংড়া ঘাটওয়ালের পা, আমি আপনার কাছে যেতে পারবো না, আর এটা টাইমও নয় যে আপনার কাছে আমি যে কোনো জিনিস চাইব। তো আল্লাহর ওয়াস্তে এই যে রাত 2টা বাজছে, শেষ রাত, এই রাতখানে আমি আপনাদের জন্য এখানে স্টেজে মাইকের সামনে হয়তো 2-1টা দোয়া বলবো, আর আপনি হয়তো আমার দোয়াটাকে শুনে নিজের জায়গাতে একটু আমিন আমিন বলবেন। আলহামদুলিল্লাহ, এটা কাজ হবে। তো আমার আরজি হলো এই, যতটি লোক আপনারা আছেন, যদি বলেন যে ন্যাংড়া ঘাটওয়ালকে বেশি দিব না, 50টা করে টাকা দিব, তো আলহামদুলিল্লাহ